আজকে যতটুকু আমরা শুনি, অতীতে দিনের কথা শোনার এতটুকু সুযোগ ছিল না। আজকে যত মাধ্যমে আমরা দিনের কথা জানি, যত মাধ্যমে, অতীতে এত মাধ্যমে দিনের কথা জানার সুযোগ ছিল না। আজকে যত লেখালেখনি, অতীতে দিন সম্বন্ধে এত লেখালেখনি ছিল না, কিন্তু সবাই এখন বেশি। কিন্তু আগে যতটুকু মানার মান্যতা ছিল, আজকে কিন্তু এতটুকু নেই। কারণটা কি? আসলে দিনই কথা যেভাবে শোনার দরকার, ওইভাবে শোনা হয় না বিদায়। এখন দিলে রেখাপাত খুব কম করে, সব বেশি, কিন্তু তারপরও জীবনে আমল কম, আমলের মাত্রা খুব কম। আগে মানুষ যতটুকু জানতো অতটুকুই মানত। যা হোক, সবার কাছে আশা রাখবো যে কথাগুলো বিলকুল মনোযোগ সহকারে দিলের কানে চুপচাপ শুনবো ইনশাআল্লাহ। সাথে সাথে দোয়াও করবো, আল্লাহ যেন কথাগুলোকে দিলের ভিতরে গাইথা দেন। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হিসাবে মানুষই একমাত্র সৃষ্টির ভিতরে সেরা। শুধু একদিকে সেরা না, মানুষ সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা। যদি শ্রেষ্ঠত্ব না হইতো তাহলে ফেরেশতা কিন্তু আমাদেরকে সেজদা করতেন না। কোরআন এটাই বুঝায় যে ফেরেশতার মতো সৃষ্টি মানুষকে সেজদা করছে। শ্রেষ্ঠ মানুষ হিসাবে, সৃষ্টির ভিতরে সেরা হিসাবে একটা কথা আমাদের চিন্তা করা উচিত। আর চিন্তা ক্ষমতা দিছেন বিধায়, মানুষকে যে চিন্তা ক্ষমতা আল্লাহ দিচ্ছেন বা চিন্তার ম্যাজিক দিচ্ছেন, ম্যাজিক বা চিন্তার জাদু দিচ্ছেন, এটা কোন সৃষ্টিকে দেন নাই। দুনিয়ার সমস্ত আবিষ্কার কিন্তু মানুষের চিন্তার ফলাফল। কি বলে? যত আবিষ্কার বলবেন বর্তমানে এবং অদূর ভবিষ্যতে যত আবিষ্কার আসবে সব মানুষের চিন্তার ফলাফল। ফলাফলও বলতে পারেন, আবার ম্যাজিকও বলতে পারেন, জাদুও বলতে পারেন। এটা আমাদের চিন্তা করা উচিত যে দিন আল্লাহ আমাদেরকে শুধু কেন দিলেন। ধর্ম কিন্তু সবার জন্য না, দিন, দিন বুঝেন তো? আরেকটা শব্দ যোগ করে দিতেছি, দিনের বাধ্যবাধকতা আমাদের জন্য কেন? কোন সৃষ্টির জন্য তো দিনের বাধ্যবাধকতা নেই, কোন সৃষ্টির জন্য কিন্তু নাই। জিজ্ঞাসা করলেন আপনি আমাদেরকে, কোন সৃষ্টির জন্য ধর্মের বাধ্যবাধকতা নাই, একমাত্র মানুষের জন্য আর জিনের জন্য। যা হোক, জিন তো আমরা চোখে দেখি না,
আমরা যাদেরকে চোখে দেখি তাদের কথাটাই বলি যে মানুষের জন্য ধর্মের বাধ্যবাধকতা কেন? ধর্মের বাধ্যবাধকতা মানুষের জন্য কেন? আর কোন সৃষ্টির জন্য তো ধর্মের বাধ্যবাধকতা নাই। ধর্ম নিয়ে এত বেশি আপনাদের শব্দে বলি আর কি, আজকে আমাদের সমাজের শব্দে বলতেছি যে ধর্ম নিয়ে এত পিরাপিরি কেন? পিরাপিরি বোঝেন তো? জোর জবরদস্তি কেন? দুটা বিষয়, কিন্তু একটা বিষয় হলো ধর্ম আমার জন্য কেন, আর দ্বিতীয় হলো ধর্ম নিয়ে এত পিরাপিরি কেন? আমার কথায় কিন্তু সুর হবে না, যত ধ্যান দিবেন বুঝে আসতে পারে আশা রাখি। দুটা বিষয় কিন্তু, যে ধর্ম আমার জন্য কেন, আর ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি কেন? বাড়াবাড়ি তো বলে ঠিক না? ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি কেন? অধিকাংশ মানুষই এখন এই কথাটাই বলে যে ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি কেন? ইচ্ছা মানবে, ইচ্ছা মানবে না, ইচ্ছা মানবে, ইচ্ছা মানবে না, এটা নিয়ে এত বাড়াবাড়ি কেন? দেখি আমি একটু বুঝাইতে চেষ্টা করি, আপনারা আমার সাথে একমত হন কিনা দেখা যাক। আচ্ছা বলেন তো, এই মেশিনটা কে তৈরি করছে? মানুষ নামের মেশিনটা, এটা কার তৈরি? না এটা আমাদের নিজের হাতে তৈরি? এটাতে তো একমত যেটা আল্লাহর তৈরি, ঠিক না? কি বলেন? আরেকটা ছোট কথা বলি, বলেন তো অস্তিত্ব আগে না ব্যক্তিত্ব আগে? একমত তো? অস্তিত্ব যদি আগে হয় তো অস্তিত্বটা কে দিল? অস্তিত্বের মাঝেই তো ব্যক্তিত্বের বিকাশ, ঠিক না? যদি অস্তিত্ব না থাকতো তাহলে ব্যক্তিত্বের বিকাশ কোত্থেকে ঘটতো? ব্যক্তিত্বের বিকাশ তো ঘটতো না যদি অস্তিত্ব না থাকতো, ঠিক না? কি বলেন? গাছ না থাকলে কি ফল হয়? আবার অনেক সময় দেখা যায় গাছ আছে কিন্তু ফল নাই। আপনি চলেন আমার সাথে, আপনাকে বাগানিয়া যাই, যেখান থেকে বাংলাদেশের আম আসে, চলেন, অনেক বাগানে অনেক গাছ পাবেন, গাছ আছে কিন্তু আম নাই, ফল হয় না। তাহলে বোঝা গেল ব্যক্তিত্ব, অস্তিত্ব আছে বিদায়ী ব্যক্তিত্ব। আবার অনেক সময় অস্তিত্ব আছে কিন্তু ব্যক্তিত্ব নাই। একটা উদাহরণ দিলে, তৃতীয় লিঙ্গ, এটা না পুরুষ না নারী, কিন্তু অস্তিত্ব তো আছে। সে কি পুরুষ? সে কি নারী? অস্তিত্ব তো আছে, ঠিক না? মাঝে মাঝে তো এমনও দেখা যায় যে রূপ রেখায় নারীত্বকে পর্যন্ত হার মানায় দেয়, ঠিক না? কিন্তু আসলে তো কোনো নারীত্ব নাই। তাহলে আসেন আসল কথায়, দিন আমার জন্য কেন? এটা যখন আল্লাহর অস্তিত্ব, আল্লাহ দিছেন, তাহলে আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এত বড় একটা মেশিন, মানুষ নামের একটা মেশিন
চাই সেটা নারী হোক পুরুষ হোক, যুবক হোক বৃদ্ধ হোক, এই যে একটা মেশিন, সমস্ত মেশিন পরিচালনা করার জন্য অপারেটিং এর যদি দরকার হয়, তাহলে এটা চালানোর জন্য কি কোনো অপারেটিং এর দরকার নেই?